নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। চলুন এবার দেখে নিই ফুটবলের সব খবর। আইএসএল তো চলছে জোর কদমে, সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর। আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। শনিবার চলে আসুন অশোকনগর স্টেডিয়ামে। আমাদের সংস্থা পিআর সলিউশনের উদ্যোগে এবং অশোকনগরের বিধায়ক ও উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামীর সহযোগিতায় মহৎ উদ্দেশ্যে ফুটবল ম্যাচ। মুখ্যমন্ত্রীর বন্যাত্রাণ তহবিলে অর্থ সাহায্যের উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে ম্যাচ ফর বেঙ্গল। অংশ নিচ্ছেন ভারতের কিংবদন্তি ফুটবলাররা, সঙ্গে ভারতে খেলা বিদেশি ফুটবলাররাও থাকছেন। আবার ডগলাস, মুসা, অ্যালভিটো, ব্রুনো কুতিনো, দীপক মণ্ডলদের খেলতে দেখার সুযোগ। শনিবার ঠিক দুপুর 2টোয় অশোকনগর স্টেডিয়ামে মাঠ কাঁপাবেন ওরা। আসুন, দেখুন, উপভোগ করুন সেই সব তারকা ফুটবলারদের দক্ষতা আবার চোখের সামনে। আপনাদের সকলের জন্য রইল পিআর সলিউশন বা প্যারালাল স্পোর্টস ও বিধায়ক নারায়ণ গোস্বামীর পক্ষ থেকে আমন্ত্রণ। গোটা জেলা জুড়ে এই ম্যাচটাকে ঘিরে একটা উন্মাদনা তৈরি হয়েছে, তো সবাইকেই বলবো আপনারা আসুন, এখানে প্রবেশ অবাধ। সবাই মিলে খেলা দেখুন, উপভোগ করুন এবং আমাদের যে উদ্দেশ্য উত্তর চব্বিশ পরগনার ফুটবলকে আবার দাঁড় করানো, সেই উদ্দেশ্য, সেই মহৎ উদ্দেশ্যে আপনারা সবাই সাহায্য করুন। শুক্রবার যুবভারতীতে নর্থ ইস্টের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। নর্থ ইস্টকে শুধু শ্রদ্ধা নয়, রীতিমতো সমীহ করছেন অস্কার ব্রুজো। যদিও তিনি মনে করছেন ইস্টবেঙ্গলের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী, এএফসিতে সাফল্য এসেছে, 9 জনে খেলে মোহামেডানের বিরুদ্ধে 1 পয়েন্ট এসেছে, উন্নতি হয়েছে বলেই এমন ফল মনে করেন ইস্টবেঙ্গল কোচ। পরের 4টে হোম ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে আসাই লক্ষ্য। এই ম্যাচে কাঠ সমস্যায় নন্দকুমার ও নাওরেম মাহাসকে তিনি পাচ্ছেন না, তবে জানিয়ে দিলেন পরিবর্তন তৈরি, খেলবেন পিভি বিষ্ণু। তবে নর্থ ইস্ট এখন টেবিলের ওপরের দিকেই আছে, তাই বেশ কঠিন ম্যাচ মেনে নিচ্ছেন অস্কার। আলাদিনরা আক্রমণাত্মক ফুটবল খেলেন, তাই লাল হলুদ কোচের স্ট্র্যাটেজি প্রতি আক্রমণ নির্ভর ফুটবল। Is in the top 3 and maybe in the beginning of the season not one of the favorites, scoring 21 goals in 9 games, show very well, prove very well that they are a team based on scoring more goals than opposition. And regarding the goals conceded, then they are, I think, top 3 with the same goals conceded as the number 4. So they are a team that, yes, they have quite facility to score goals, but it's also অবশেষে সংশয় শেষ। শুক্রবার খেলছেন হেক্টর ইউস্তে। চোট নিয়ে দেশে ফিরেছিলেন, ফিরে এসেও রিহ্যাবে ছিলেন, শেষ কয়েকটা দিন ছুটিয়ে অনুশীলনও করেছেন। অস্কার জানিয়ে দিলেন নর্থ ইস্টের বিরুদ্ধে পাওয়া যাবে হেক্টরকে। Well, regarding the injuries of our team, we have Nishu with some muscle problems. He will come in the next few weeks, so he will be joining the team practices. And we have the 2 suspensions that we have just been discussing. Hector has been progressing well from his injury, so tomorrow he will be available for selection. নর্থ ইস্টের প্রধান শক্তি আলাদিন আজারেই, তাকে থামিয়ে দিতে পারলে অর্ধেক কাজ সারা হয়ে যাবে। ম্যাচের পর ম্যাচ আলাদিন ঝলসে উঠছেন। শুক্রবার যুবভারতীতেও তিনিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের। অস্কার ব্রুজো চাইছেন টিম গেম দিয়ে আলাদিনকে অকেজো করে দিতে। আর একটা ব্যাপার, আলাদিন যাতে বল সাপ্লাই না পায় সেই ছকই করছেন লাল হলুদ কোচ। How we are going to stop Ajarin with collective effort, controlling well all that area, making the players playing in that side concerned that he has been a differential player. And if you want to ask me if we are going to do some plan regarding individual marking and all this, no. Again, he's going to have, we need to reduce his spaces to act, and this is what we will do with the players. নর্থ ইস্ট ম্যাচে নন্দকুমার ও নাওরেম মাহেশকে পাবে না ইস্টবেঙ্গল। এই ব্যাপারে লাল হলুদের ঘরের ছেলে আলভিটো ডিকুনার স্পষ্ট বক্তব্য। ইস্টবেঙ্গল টিম কেন এটা নিয়ে বেশি ভাববে? দলটার নাম ইস্টবেঙ্গল, যারা খেলছেন তাদের প্রমাণ করতে হবে তারা এই জার্সি পরার যোগ্য। আলভিটোর বক্তব্য, পরিবর্তে যারা দলে আসবেন তাদের এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত, না হলে কিসের ইস্টবেঙ্গল ফুটবলার? দেখো, ইস্টবেঙ্গল নাম মানেই যথেষ্ট সবাইকার চেয়ে, এমন কি যারা টপ টিম কিংবা যারা ভালো টিম কিংবা যারা ভালো ফুটবল খেলছে ওদেরকে হারানোর একটা
ইস্টবেঙ্গল সবসময় একটা চ্যালেঞ্জ নিয়ে নেয়। তো এখন এই কথাটা আমি বলেছি এই কারণে, যেহেতু আমি ইস্টবেঙ্গল জার্সি পরে আমরা এটা প্রুভ করলাম। নাও ইটস দ্য টাইম ফর দিস প্লেয়ার্স টু প্রুভ কি ইস্টবেঙ্গল জার্সিটা ওদের কাছে কতটা গুরুত্ব। তো এই প্লেয়াররা যেমন আজকে হয়তো অনেক সাপোর্টাররা ভাববে কি মহেশ নেই, নন্দা নেই, কিন্তু আমার কথা হচ্ছে যারা যারা ওদের জায়গায় ওরা খেলবে, ইস্টবেঙ্গল তো 9 জন খেলবে না, তো যেহেতু মহেশ আর নন্দা নেই বলে ইস্টবেঙ্গল তো 11 জন নিয়েই নামবে। তো ইটস টাইম ফর দোজ প্লেয়ার্স হু উইল কাম ইন অ্যাজ আ রিপ্লেসমেন্ট অফ নন্দা অ্যান্ড মহেশ টু প্রুভ টু দ্য কোচ কি আমরা ইকুয়ালি রেডি এই ব্যাটেলের জন্যে। আমরা এই কারণের জন্যে আমরা ইস্টবেঙ্গল আছে, কিংবা ইস্টবেঙ্গল কোনো অন্যায় করেনি আমাদেরকে নিয়ে, সেটা শাহিন হোক, আমন সিকে হোক, বিষ্ণু হোক, দে হ্যাভ টু প্রুভ দ্যাট উই আর রেডি ফর দিস বিগ ম্যাচ ব্যাটেল। তো তখনই কিন্তু ইস্টবেঙ্গল টিম মানে ভালো ফুটবল খেলবে। শনিবার মিশন চেন্নাই মোহনবাগানের গ্রেগ স্টুয়ার্ট পুরোপুরি ফিট, ছন্দে দিমিত্রি, গোটা স্কোয়াড তৈরি। চেন্নাই ম্যাচ সহজ হবে না জানেন হোসে মলিনা, তাই তিনি ঘুঁটি সাজাচ্ছেন। লিগ শীর্ষে থাকার জন্য বেঙ্গালুরু এফসির সঙ্গে সমানে সমানে টক্কর চলছে। এই পরিস্থিতিতে যে কোনো মূল্যে 3 পয়েন্ট তুলে আনতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড। হোসে মলিনা চিন্তা কমিয়ে পুরোদমে অনুশীলনে ফিরলেন আশিস রায়। চোটের জন্য বেশ কয়েকদিন তিনি মাঠের বাইরে ছিলেন। বৃহস্পতিবার থেকে দলের সঙ্গে অনুশীলনে ফিরলেন। গোটা শিবিরই আশ্বস্ত, তবে শুরু থেকে হয়তো তিনি খেলবেন না, পরিবর্তন হিসেবে মাঠে নামতে পারেন। ডিফেন্সে দিব্যেন্দু, অলডেড, আলবার্তো এবং সুভাশিসকে নিয়েই শুরু করতে চলেছেন বাগান কোচ। অবশেষে মরুভূমিতে আর একটা মরুদ্যান, উঠে আসছেন আরও এক বাঙালি ফুটবলার। ডার্বিতে অভিষেক হয়েছিল মোহামেডান গোলরক্ষক ভাস্কর রায়ের, তারপর থেকে রোজই নজর কাটছেন। বুধবার বেঙ্গালুরুর বিরুদ্ধেও নিজেকে অনেকটা উচ্চতায় তুলে ধরলেন। বাঙালি ফুটবলারের এই আকালের মধ্যে তিনিই নতুন আশা, নতুন স্বপ্ন। প্রাক্তন গোলরক্ষকরাও ভাস্করের মধ্যে খুঁজে পাচ্ছেন ভবিষ্যতের তারকাকে। যদিও পেনাল্টিটা কিছু করার নেই, কিন্তু ভালো ভালো খেলেছে কালকে, অনেকগুলো বলে খুবই ভালো সেভ করেছে। এবং যদি এরকম ভাবে খেলতে পারে, ডিফেন্স যদি কারো সাপোর্ট দেয়, আমার মনে হয় আরো ভালো খেলবে। শুধু গোলকিপার একা ভালো খেলা যায় না, ডিফেন্সকে সাপোর্ট যায়। এই সাপোর্টটা যদি পায় আমার মনে হয় ভালো খেলবে। ভাস্কর ওপরে বলগুলো ভালো কালেক্ট করেছে, ঠিক আছে, ওর উপর ভরসা করা যেতে পারে, কালকে ভালো খেলছে। এবং পাশাপাশি গুরপি তো অসাধারণ সেভ করেছে। হ্যাঁ, ন্যাচারালি গোলকিপার জায়গাটা বরাবরই তো আমাদের বেঙ্গলের ছেলেদের এখানে ডমিনেট করে। এখন নয়, গুরপি আছে, অতীতে আমরা সবাই মানে আমাদের সময় ভাস্করদা ছিল, আমি ছিলাম, সন্দীপ ছিল, হেমন্তরা ছিল, সুব্রত পাল ও লাস্ট ছিল। তারপর একটা নতুন ছেলে যদি উঠে আসে, ওই জায়গাটা বাঙালিদের জন্যই, ওটা আমার মনে হয়। সেই জন্য জানি না বাংলার ছেলেরা কেন উঠে আসতে পারছে না, আর সুযোগ পাচ্ছে না, হয়তো সেইভাবে তৈরি হতে পারছে না। কিছু একটা ড্রব্যাকস আছে যার জন্য হচ্ছে না। তবে ভাস্কর রায় যদি এইভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে নিশ্চয়ই ওর হাইটটা তো খুবই ভালো, ও নিশ্চয়ই স্ট্যান্ড করতে পারে। ভাস্কর রায়কে আমি মোস্ট প্রবাবলি রাজস্থান ইউনাইটেড হয়ে আই লিগ খেলতে দেখেছিলাম হয়তো 3-4 বছর আগে। মোস্ট প্রবাবলি এক্সাক্ট ইয়ারটা আমার মনে পড়ছে না। কোভিড এর সময় যখন আমি মোহামেডানে ছিলাম, 2021 এরকম সময় হবে হয়তো। ওকে বোঝা গেছিল যে একটা আপকামিং গোলকিপার হতে পারে, ভালো গোলকিপার। তারপরে আমি যখন সেকেন্ড বছর মোহামেডানে থাকাকালীন ওকে আমরা নিতে চেয়েছিলাম, কিন্তু ও আইএসএল এ তখন মুম্বাই সিটির হয়ে অফার পাওয়াতে আর খেলা দেখে কিন্তু ভালো লেগেছিল যে একটা ভালো গোলকিপার মধ্যে যা সব গুণ আছে ওর মধ্যে সে খুবই ভালো খেলছে। এটাই হয়তো একটা মানে আমাদের যেটা এখন পরিস্থিতি, যে কলকাতায় বাঙালি গোলকিপার নেই, যদিও আমি সেটা বিশ্বাস করি না যে বাঙালি গোলকিপার নেই। হ্যাঁ, তো সেই পরিস্থিতিতে কিন্তু ভাস্করের একটা পারফরমেন্স অত্যন্ত আশাজনক, এবং আমি আশা করব এই ভাস্কর আগামী দিনে যেটা আগেকার বাঙালি রাজত্ব ছিল যে গোলকিপারদের, সেই রাজত্ব আবার ফিরিয়ে আনবে। চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরোধ্য লিভারপুল 5 ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে তারা।
প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 নিজেদের জায়গা পাকা করে নিয়েছে লিভারপুল। গত বুধবার ঘরের মাঠে 2-0 করে রিয়াল মাদ্রিদকে হারালো তারা। এদিন ম্যাচে পেনাল্টি মিস করেন রিয়ালের কিলিয়ান এমবাপে এবং লিভারপুলের মোহাম্মদ সালাহ। তাতেও অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি লিভারপুলের। এর ফলে 5 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে 5 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 24 নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। ভিলা পার্কে তাঁর রাতটা শুরুই হয়েছিল দুই সন্তানকে নিয়ে মাঠে হেঁটে। চারপাশে গ্যালারি ভর্তি দর্শক। তাদের সামনে গত 2 বছরে জেতা সেরা গোলকিপারের জন্য পাওয়া ব্যালন ডি'র 2 হাতে উঁচিয়েও দেখালেন। কিন্তু তখনও যাদের মনে সন্দেহ ছিল তিনি এই পুরস্কারের যোগ্য কিনা, অ্যাস্টন ভিলার গোলপোস্টে দাঁড়িয়ে জুভেন্টাসের বিপক্ষ ম্যাচে তাঁরই জবাব দিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের 65 মিনিটে জুভেন্টাসের উইঙ্গার ফ্রান্সিসকোর জোরালো গতির শট যেভাবে রিফ্লেক্স করলেন তিনি, তা দেখে মুগ্ধ হবেন যে কোনো ফুটবল ভক্তরা। ডান দিকে ঝাঁপিয়ে ডান হাতটা গোল লাইনের পেছন থেকে টেনে এনে বলটা সেভ করেন মার্টিনেজ। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয় ম্যাচ। ফুটবল মাঠে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। শেষ টানা 6 ম্যাচে জয় পায়নি পেপ গার্দিওলার দল। ওই 6 ম্যাচের প্রথম 5টিতে আবার হার নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 4 বারের চ্যাম্পিয়নরা। দলের এমন দুঃসময়ে খুশির খবর সেটি সমর্থকদের জন্য, কেননা জর্জিয়ার নতুন প্রেসিডেন্ট হচ্ছেন তাদের দলেরই প্রাক্তন স্ট্রাইকার মিখাইল কাভেলাসভিলি। যদিও ফুটবলার থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার ঘটনা নতুন নয়, এর আগেও ব্যালন ডি'র জয়ী এবং ফিফার বর্ষসেরা হওয়া একমাত্র আফ্রিকান খেলোয়াড় জর্জ উইহাও পরে লাইবেরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। উত্তেজনার পারদ চড়ছে বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে। সেই সঙ্গে তো রয়েছে 22 গজের অন্যান্য সব খবর। ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। ক্যানবেরায় পৌঁছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভারতীয় ক্রিকেট দল। অ্যাডিলেটে দ্বিতীয় টেস্টের আগে গোলাপি বলে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। অ্যাডিলেটে দ্বিতীয় টেস্টে তিনি দলে ফেরায় কেএল রাহুল কোন পজিশনে ব্যাট করবেন সেটা নিয়ে গবেষণা শুরু হয়েছে। শুভমন গিল ফিট না হলে রাহুল 3 নম্বরে ব্যাট করবেন। মোহাম্মদ সামিকে বার্তা দিল বিসিসিআই। তাকে জানিয়ে দেওয়া হয়েছে ওজন আরও কমাতে হবে, ফিটনেস বাড়াতে হবে। প্রসঙ্গত স্বামী বাংলার হয়ে খেলছেন, খুব ভালো পারফর্ম করছেন। তবু বোর্ডের তরফ থেকে তাকে বার্তা দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায় যেতে চাইলে ওজন কমাও এবং ফিটনেস আরও বাড়াও। পাল্টা হুঙ্কার দিয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। গাদ্দাফি স্টেডিয়ামে তিনি ঘোষণা করে দিলেন ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে তাহলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যেতে নারাজ। সেই প্রসঙ্গেই নাকভি বলেন ব্যাপারটার মধ্যে একটা সামঞ্জস্য রাখা উচিত। ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না আসে তাহলে পাকিস্তান কেন ভারতে খেলতে যাবে। তিনি আরও জানান ভারতের পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের ব্যাপারে তাঁরা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। তাদের বক্তব্য তাঁরা স্পষ্টভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্য যেটা করার দরকার সেটাই করা হবে বলে স্পষ্টই জানিয়ে দেন পিসিবি চেয়ারম্যান। বেশ চাপে পড়ে গেল পাকিস্তান। সে দেশ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে। হঠাৎই এই পরিস্থিতি তৈরি হয়েছে শ্রীলঙ্কা পাকিস্তান সফরে সাদা বলের সিরিজ সংক্ষিপ্ত করে দেশে ফিরে যাওয়ায়। নিরাপত্তার কারণেই শ্রীলঙ্কা এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, অন্য অনেক দেশই পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে চাপের মুখে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল মেনে নিতে পারে। অবশেষে মুখ খুললেন পৃথ্বী শ। একরাশ অভিমান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন কি ভুল তিনি করেছেন। প্রসঙ্গত অনুশীলনে না গিয়ে জন্মদিনের পার্টিতে নাচানাচি করার জন্য তীব্র সমালোচিত হয়েছেন তিনি। বড় বিতর্ক তৈরি হয়েছে। এরপর আইপিএল নিলামেও তিনি অবিকৃত থেকে গিয়েছেন। তাই অভিমানী পৃথ্বী জানিয়েছেন ওটা তার 25তম জন্মদিন ছিল, সেখানে পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে নেচেছেন। এর জন্য কি ভুল তিনি করলেন। সোশ্যাল মিডিয়ায় এই কথাই জানিয়েছেন পৃথ্বী। শুধুমাত্র ফুটবল ক্রিকেট নয়, এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে। প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস করেছিলেন ভারতীয় শুটার মানু ভাকের। তারপর বিভিন্ন প্রমোশনাল ইভেন্টে অংশগ্রহণ করায় সমালোচকদের ট্রোলিংয়ের শিকারও হন তিনি। সম্প্রতি নিজের ট্রেনিং শুরু করেছেন হরিয়ানার এই মেয়ে। তবে ট্রেনিং শুরু করলেও আগামী মাসে জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনি অংশগ্রহণ করবেন না বলেই জানা যাচ্ছে। প্রস্তুতি ভালোভাবে না হয় এই প্রতিযোগিতায় থাকছেন না মানু ভাকের, এমনই জানিয়েছেন তার কোচ জসপাল রানা। বর্তমানে তারা রয়েছেন ইউরোপে। সেখানে মানু ভাকেরের পিস্তলে গ্রিপিং নিয়ে কাজ করছেন তারা। খেলার জগতে সারাদিন নানা রকমের মন্তব্য শোনা যায়, আর সেরা মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের সেগমেন্ট থ্রো ইন।
গত সপ্তাহে আমরা এখানে সাফল্য পেয়েছি, ছন্দটা ধরে রাখতে চাই। সামনের কয়েকটা সপ্তাহে ক্রিকেট খেলার পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ভারতীয় ক্রিকেট সমর্থকদের বিনোদন দিতে চাই। কাজটা সহজ নয়, তবে আমরা ভালো ক্রিকেট খেলতে তৈরি। আমার যা মনে হয় তাতে 40টার বেশি টেস্ট সেঞ্চুরি করবে যশস্বী, নতুন নতুন রেকর্ড করবে। ওর একটা অদ্ভুত ক্ষমতা আছে, সেটা হলো বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। চেনা পরিচিত দর্শকদের সামনে ঘরে খেলতে ভালোই লাগে। আমি অতীতে এখানে খেলেছি, পরবর্তী ম্যাচের দিকেই ফোকাস করছি। আমার লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভালো ফল করা। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।